ফাতেমার খুশিতে আমার খুশি আর ওর ভালো লাগাই আমার ভালো লাগে। অনেকেই বলে যে আমি মেয়েকে নিয়ে অনেক বেশি ঘোরাঘুরি করি, কিন্তু কেন করি সেটা হয়তো অনেকেই জানে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ফাতেমা বিকেলবেলা হঠাৎ করে ঘুম থেকে উঠে বলতেছিল যে সে চিকেন ফ্রাই খাবে। ওর চিকেন ফ্রাইটা কিন্তু অনেক বেশি পছন্দ। অনেক সময় আমি ওকে বাসায় বানিয়ে খাওয়াই, আবার অনেক সময় বাইরে গিয়ে ওকে খাওয়াই আনি। তাই ভাবলাম যে তাহলে ওকে নিয়ে একটু বাইরে গিয়ে ঘুরিয়েও আনি আর ওকে চিকেন ফ্রাইটা খাওয়াই নিয়ে আসি। আর তো ভাবলাম যে আমারও অনেকদিন ফুচকা খাওয়া হয় নাই। আমি আমার একটা কাজিনকে বলেছিলাম যে যাবে কিনা ফুচকা খাওয়ার জন্য, পরেও বলছিল যে ও যাবে। তাই আমি ওকে আর আমার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর আমাদের ফরিদগঞ্জের মধ্যে আপনি কোথায় ভালো মানের ফুচকা পাবেন সেটা অবশ্যই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এই তো আমাদের বাড়ির রাস্তা। গাড়ি পাচ্ছিলাম না বলে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম স্কুল মাঠে। তো আসলে আমি আমার মেয়েকে নিয়ে যখন তখন হুটহাট বেরিয়ে পড়ি, কারণ ও যখন আমার কাছে কোনো কিছু খাওয়ার বায়না করে বা কোথাও ঘুরতে যাওয়ার বায়না করে, তাহলে আমি আর ঠিক থাকতে পারি না, ওকে নিয়ে বেরিয়ে পড়ি। তো আমরা ফাইনালি চলে আসলাম ফুচকার দোকানে। এই ফুচকাটা ছিল আগে পশু হাসপাতালের সামনে, এখন এইটা রূপসা রাস্তার মাথায় বা কলেজ রোডের পাশেই এই ফুচকার দোকানটা নিয়ে আসছে। যারা মিষ্টি টক পছন্দ করেন তাদের জন্য কিন্তু ফরিদগঞ্জের মধ্যে এই ফুচকাটাই সব থেকে বেশি বেস্ট। আর এই ফুচকাটা যেহেতু কাঁচামরিচ দিয়ে বানায়, তো অনেক বেশি পরিমাণে ঝাল থাকে। আর সাথে কিন্তু একটা ফাস্টফুডের দোকানও তারা দিয়েছে। এখানে ওনারা চিকেন ফ্রাই, শর্মা, বার্গার অনেক কিছুই বানায়। তো বেশিরভাগ ওনাদের বার্গারটাই চলে বেশি আর চিকেন ফ্রাইটাই চলে বেশি। আমি কিন্তু জানি না যে এখানে ওনারা চিকেন ফ্রাইটা বানায়। তো আমরা মূলত এখানে আসছি ফুচকা খাওয়ার জন্য। পরে দেখলাম যে ওনারা ফাস্টফুড আইটেমটাও রেখেছে। তবে ওনাদের চিকেন ফ্রাইটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল। ফাতেমাকে নিয়ে কিন্তু মাঝে মধ্যে আমি এদিক সেদিক ঘোরাঘুরি করি, কারণ আমার কাছে আমার মেয়ের খুশিটাই সব থেকে বেশি। ফাতেমা যখন আমার জীবনে ছিল না, তখন আমি অনেক খারাপ সময় পার করেছি। তবে আমি জানি না যে একটা মানুষের জীবনে সন্তান কতটা গুরুত্বপূর্ণ, তখন এই অনুভূতিটা কখনোই আমার মধ্যে ছিল না। কিন্তু যখন ফাতেমা আমার জীবনে ছিল না, তখন আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম যে একটা সন্তান একটা মেয়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তবে উপরওয়ালা যা করে হয়তো ভালোর জন্যই করে। তবে একটা জিনিস কি, সেই সময় না আমি অনেক মানুষকে চিনেছি। আমার নিজের কাছের যে মানুষগুলো ছিল তাদের রূপটাও পর্যন্ত আমি দেখেছি। তবে সব কিছুর পরেও আলহামদুলিল্লাহ, দেরিতে হলেও কিন্তু তিনি আমার সন্তানকে আমার কাছেই পাঠিয়েছে আলহামদুলিল্লাহ। খারাপ সময়টা আমার জীবনে আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমার জীবনে আমি অনেক অনেক অভিজ্ঞতা তৈরি করেছি। তবে আমি এইটা বলতে পারি যে উপরওয়ালা যা করে মানুষের ভালোর জন্য করে। তো মানুষের উচিত যখন যেই পরিস্থিতিতে আপনি যেভাবেই থাকেন, সবসময় একটা কথাই মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। তবে আমার খারাপ সময়ে আমার ফ্যামিলি ছাড়া আমি কাউকে পাশে পাই নাই। তবে একটা সন্তান একটা মানুষের জীবনে যদি না থাকে, তখন একটা মেয়েকে কত কিছু যে সাফার করতে হয় সেটা একমাত্র ওই মেয়েটাই জানে। তো আসলে সন্তান হচ্ছে উপরওয়ালার দান। আল্লাহ কাকে কখন কী দান করে সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। ও যেদিন আমার জীবনে এসেছিল সেদিন আমার জীবনটা পরিপূর্ণ হয়েছিল। অনেক সাধনার পর আমি তাকে পেয়েছিলাম। তাই সবসময় আমি চেষ্টা করি ওকে হাসি খুশি রাখার। ওর কষ্ট লাগলে আমার সব থেকে বেশি আমি কষ্ট পাই। তাই মাঝে মধ্যে ওকে নিয়ে এদিক সেদিক আমি ঘুরি। এটাই হচ্ছে মূল কারণ। আর আমি কিন্তু ওকে ছাড়া কোথাও যাই নাই। আমি যেখানেই যাই ওকে সাথে করে নিয়ে যাই। একটা সেকেন্ডের জন্য আমি ওকে চোখের আড়াল করতে পারি না। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।